নাটোরের জনসেবা হাসপাতালের মালিক ডাক্তার AHM আমিরুল ইসলামের হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। ত্রিমুখী সম্পর্কের দ্বন্দ্বে খুন হয়েছেন চিকিৎসক। হত্যার দায়ে চিকিৎসকের ব্যক্তিগত সহকারী আসাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় বাদী হয়ে মামলা দায়ের করেছেন নিহতের স্ত্রী। বুলবুল আহমেদের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। সোমবার দুপুরে উদ্ধার হয় ডাক্তার AHM আমিরুল ইসলামের গলাকাটা মরদেহ নিজ মালিকানাধীন হাসপাতাল জনসভার তৃতীয় তলার ঘুমানোর ঘর থেকে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মরদেহের ময়নাতদন্ত হয়। ঘটনার পরপরই পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য হাসপাতালের 3 সেবিকা সহ 5 জনকে আটক করে। পরে এক পর্যায়ে নাটোর শহর থেকে মূল অভিযুক্ত নিহত চিকিৎসকের ব্যক্তিগত সহকারী আসাদুল ইসলামকেও আটক করে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় জনসেবা হাসপাতাল পরিদর্শন শেষে নাটোরে প্রেস ব্রিফিং করেন নাটোরের পুলিশ সুপার। ব্রিফিংয়ে তিনি জানান, চিকিৎসক, তার ব্যক্তিগত সহকারী এবং এক সেবিকার মধ্যে ত্রিমুখী সম্পর্কের দ্বন্দ্বেই এই হত্যাকাণ্ড। মূলত এই একটা মেয়েকে কেন্দ্র করে একটা ত্রিমুখী একটা বিষয় মূলত আমাদের তদন্তে এখনো পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারছি। পুলিশের কাছে দেওয়া স্বীকারোক্তিতে গ্রেফতার আসাদ জানান, জনসেবা হাসপাতালের সেবিকার প্রেমে পড়েন ডাক্তার আমিরুল ইসলাম। এর আগে এই সেবিকা তার সঙ্গে সম্পর্কে ছিল। এটা জানতে পেরে আমিরুল নিজের শয়নকক্ষে তাকে ও সেই সেবিকাকে মারপিট করেন, তাকে চাকরিচ্যুত করেন। এতে ক্ষুব্ধ আসাদ বগুড়া থেকে একটি কালো বোরখা ও 2টি ধারালো ছুরি কিনে চিকিৎসকের শয়নকক্ষে গোপনে অবস্থান নিয়েছিলেন এবং সুযোগ বুঝে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে পুলিশের কাছে আসাদুল স্বীকার করেন। 26 তারিখ চাকরি চলে গেছিল আসাদের, 25 তারিখ তাকে মারধর করা হয়েছে ওই মেয়ে সহ। এই প্রেক্ষিতে তার ক্ষোভ ছিল এরকম, তার একটা প্রেমের একটা বিষয়, সেটা বাধাগ্রস্ত হওয়ার কারণে সে মূলত ওনাকে সে মনে করছে তার প্রেমের পথে বাধা, তার বিয়ের পথে বাধা। এই ক্ষোভ থেকে মূলত সেই হত্যাকাণ্ডের ঘটনাটা ঘটাইছে। সোমবার রাতে আমিরুলের স্ত্রী তাসমিন সুলতানা বাদী হয়ে নাটোর থানায় হত্যা মামলা দায়ের করেন। হাসান আহমেদ, 71।